মর্নিং। সকাল থেকে উঠে আমরা জাস্ট পাগল হয়ে গেছি একেবারে, মানে যা তা অবস্থা হচ্ছে। আমাদের এই ছোট ছোট বেবি কুকুরগুলো যা করছে আমাদেরকে পুরো মানে নাজেহাল অবস্থা করে দিচ্ছে। দাঁড়াও দেখিয়ে নি আগে কি করছে তোমাদেরকে। কি জ্বালায় পড়েছি দেখো দেখো, হাঁটতে চলতে দিচ্ছে না, বিশেষ করে মাকে এই চুড়িদারের প্যান্ট ধরে টানছে। এই দেখো এবার আমার কাছে এসছে। এই দেখো, দেখছো দেখছো, দেখ চুলবুলিকে দেখ, এটা চুলবুলি আর এটা হচ্ছে বুলবুলি। দেখছো দেখছো দেখছো, এই 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 দেখো মা আমার নাইটি ধরে কি করছে দেখো দেখো। কুটুস ঘরে ঢুকে যা, ওই দে ওই দে ওই দে ওই দে, এই 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 ছাড়। উরে বাবারে কি শক্ত করে ধরেছে দেখো, ছাড় ছাড় ছাড়, বাইরে হাঁটতে দিচ্ছে না, কি করছে, ছাড়। দেখো 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 দেখো, ছাড় ছাড় ছাড়। মা গো, প্রচন্ড বদমাস এটা। তুই মেয়ে না হয়ে ছেলে হওয়া উচিত ছিল, এত দুষ্টু হয় মেয়ে। ওরে বাবা রে, ও মা পাগল হয়ে গেছে, ও মা বাঁচাও আমাকে। কুটু ছাড়, আচর টাচর দিয়ে দেবে। এই কালি, তোর মেয়েকে সামলাতে পারছিস না, বদমাস কোথাকার। এই সাদা দুটো দেখো, এই দুটো কাদায় পড়েছে। মা গেছে মর্নিং ওয়াকে আর আমি তো ঘুমাচ্ছিলাম। এবার তারপরে আমাদের ওই টুকটুকটা চিল্লানো শুনে আমি নিচে নেমেছি, দেখি ও ঠাকুর ঘরে ছিল, কাঁপছে দেখো। এই দেখো, ও মা এগুলোর গায়ে একটা কিছু চাপা দাও মা, কাঁপছে, এগুলোর গায়ে একটা কিছু চাপা দাও। তো মা মর্নিং ওয়াক করে এসেছে, আমি ততক্ষণে নিচে নেমে গেছিলাম। তো বলছে যে কেউ কি কাদায় পড়েছে নর্দমায়, আমি তো জানি না তো। তারপরে একটা এসে ঘরে ঢুকে গেছে, ওই লালটা। তারপরে দেখি মা বাইরে গেছে, দেখি এইটা পুরো এইটা পুরো কাদা ল্যাপা ছিল, এটাকে দেখতে পাই না। আমি বললাম কুকুর টুকুরে অ্যাটাক করে দিয়েছে নাকি। ওই যে দেখো গেটের অবস্থা, পুরো গার্ড করে দেওয়া হয়েছে, তলা থেকে বেরিয়ে যায়। এবার এই পাশের পোর্শনটা খোলা ছিল, মা বেরিয়েছে কোনো কারণে, গেট থেকে বোধহয় পড়ে গেছে, ওইখান থেকে ঢুকে এইরকম করছে, মানে বেরিয়ে গিয়ে। ভাগ্যিস কেউ কিছু করেনি কোনো কুকুরে। কি হতো আজকে বললো তো, সকালবেলায় দেখতাম যে কিছু একটা খারাপ হয়ে গেছে। শীতে কাঁপছে। এটাকে দেখো, ও তো নিতে পারে। এটা হচ্ছে আমাদের টুকটুকটা, যেটাকে ওই অ্যাটাক করেছিল, আমরা বাঁচিয়েছিলাম সেইটা। এটা কোলে উঠেই এরকম বগলের কোণার মধ্যে মুখটাকে গুজলেই ওরকম ঘুমিয়ে পড়ে সাথে সাথে। কুট্টুসের কোনো কাজ নেই, ওই কারণে বললাম তুই ওকে নে, কোলেও ঘুমিয়ে পড়বে। উঠেই দেখো কি সুন্দর শুয়ে পড়েছে। বাবা কেমন লাগছে? ভালো লাগছে, খুব মজা লাগছে। এইটা নিয়ে না হয় কিছুক্ষণ বসে থাকে, একটু শান্ত হবে। নে বসে দেখো, ওকে ঘুম পাড়া, ঠিক আছে? আদর দিয়ে ঘুম পাড়ি দাও। আর এপাশে কাকি এখন সেই বিষাক্ত কাজটা করছে, আমলকির জুস বানানোর জন্য আমলকিটাকে গ্রেট করে নিচ্ছে। আর একটা রয়েছে, বাবার খাওয়া হয়ে গেছে, এবার আমি, কাকি আর মা খাবো। এই যে মা এখানে বানাচ্ছে জুসটা, ওটাকে মানে গ্রেট করে নেওয়ার পরে একটু মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে এরকম স্ট্রেনারের মধ্যে ভালো করে নিগড়ে নিলে পরে আমলকির জুস হয়ে যায়। আর ব্লেন্ড করার সময় অল্প একটুখানি জল দেয়, নাহলে করে না ব্লেন্ডারে ঠিক মতন ব্লেন্ড হতে চায় না। আমি বাইরে একটু ভিডিও করতে এসেছি, সেটা শুনতে পেয়ে কুট্টুস এটাকে কোলে করে নিয়েই দেখো বাইরে চলে এসেছে। হ্যাঁ ভালো, মানে বাচ্চা ক্যারি করতে পারে। হ্যাঁ ছোট বাচ্চা, কি মিষ্টি মিষ্টি বাচ্চা। আর এটাও দেখো ওর কোলে চুপ করে রয়েছে, ও যেখানে যাচ্ছে একটা আওয়াজ পর্যন্ত করছে না। এটা না খুব শান্ত, একটু আমাদের যেগুলো ঘরে রয়েছে সেগুলো থেকে একটু হয়তো ছোট। হ্যাঁ সেরকমভাবে মানে দৌড়াতেও পারে না অত জোরে, দৌড়ায় পড়ে যায় একটু সিঁড়ি থেকে উঠতে গেলে। কি কিউটি পাই দেখো, ঘুমাচ্ছে, একটু কোল পেলেই হয়ে যায়। হ্যাঁ আমার সোনা বাবাটাও খুব সুন্দর করে নিয়ে রেখে দিয়েছে, দেখেছ? ছোট্ট বেবি, দুটোই ছোট্ট বেবি, এটা মিত্তি বেবি, এটা সোনা বেবি। আর এদিকে আমলকির জুস নিয়ে আমলকি রানী চলে এসেছে। কি জঘন্য, এই যে গ্রিন গ্রিন। চলো খাই এটা, এখানে যতদিন রয়েছে একটু আমলকির জুস খাই। আমলকির জুসে নাকি চুলটা খুব ভালো থাকে। চলো খেয়ে নি। আমার নাকি কষ্ট হবে, সেই কষ্ট লাঘব করার জন্য আমার ছেলে দেখো একা একা খাবার খাচ্ছে। বলছে মাম্মাম তোমার তো কষ্ট হবে, আমি খেয়ে নিচ্ছি। দুধ খাওয়া শিখে গেছে, এবার শুধু ভাতটা ভালো করে খেতে হবে। ভাতও খেতে পারে কিন্তু না, একটু সময় লেগে যায় বেশি, একটু ভালো করে খেতে হবে। ভাতটা একটু মুখ থেকে পড়ে যায় খাওয়ার সময়। মিল খাওয়া শেষ হবে, তারপরে কি খাবে সেটা রেডি করে রেখেছে। আঙ্কেল চিপস আর একটা অ্যালপেনলিবে লজেন্স রয়েছে। ফিনিশ? বাহ দেখি,
ওরে বাবা রে, ভেরি গুড বয়। দাও আমি রেখে দিচ্ছি, সাবধান। এইটা দেখো, দুষ্টুমি করে এসে দেখি টুক করে ঘরে ঢুকলে ঢুকে এখানে শুয়ে পড়েছে। বাকি দুটোকে চাপা দিয়ে দিয়েছি, এটাকেও একটু চাপা দিয়ে দিই। দুষ্টুটা এইটাই ধরে আমাদের টানছিল নাইটিটা, বদমাসটা ঘুমাচ্ছে এবার। ছাদে এসেছি একটু, এই যে মা এখন মানে যা যা কেচেছে সেগুলো মেলছে ছাদে। কি ভালো লাগছে, হালকা হালকা রোদ, হালকা হালকা কুয়াশা। এই যে এই পাশটায় দেখো, দেখতে পাচ্ছ পুরো কুয়াশায় একদম গাছগুলো কেমন একদম হালকা ফেড ফেড হয়ে রয়েছে। আর আমরা যেই কারণে এসেছি সেটা হচ্ছে এই যে পালং শাক তুলতে এসেছে মা, আজকে পালং শাক বানাবে। তোমরা 31st ব্লগটা যদি দেখে থাকো তাহলে জানবে, যাদের বাড়ি গেছিলাম ওরাই আমাদেরকে পুরো এই ট্রেটা সমেত দিয়ে দিয়েছিল পালং শাক। তো ওই পালং শাকটা তুলে এখানটাতে মানে আরও বীজ ওরা পরে দেবে। পালং শাকের বীজ হয় নাকি পালং শাকের বীজ? ও, আমি ভাবলাম যদি ওই গাছের যে কাণ্ড মানে নিচটা হয় না, যে জায়গাটায় ওই মূল ফুলগুলো, হ্যাঁ শিকড় বেরিয়ে থাকে, সেইগুলো হয়তো পুঁততে হয়। তো ওরা বলেছে যে এটা মানে পরিষ্কার হয়ে গেলে, এটা খাওয়া হয়ে গেলে আবার দেবে, ওরা পুঁতে দেওয়া হবে। আর একটু সেখানে বদমাইশি শুরু করে দিয়েছে। এই দেখো সমস্ত ক্লিপ সেগুলোকে নিয়ে এই যে ফেলেছে। দেবে দাদান তোমাকে, জামা কাপড় কাচে যখন বাবা এই ক্লিপগুলো নিয়ে আবার এরকমভাবে গুছিয়ে রেখে দেয়। আর এই হনুমানটা আসলে পরে এইসব অবস্থা করে। তো চলো যাই, এবার আমরা শাকটা তুলি। বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলছে পুকুর ধারে এসে। এই যে বাগদি বুড়ি চলে এসেছে চুবড়ি নিয়ে। তো ওই যে বসে পড়েছে শাক তুলতে দিদা নাতি, আর আমি একটুখানি মাকে ভিডিও করে দিই, মা একটা রিলস বানিয়ে নিতে পারবে শাক তুলতে তুলতে। তো চলো তোমরা দেখো আর আমরা শাক তুলি। প্রচন্ড শক্ত বাবা, দেখে মনে হচ্ছে কি না কি। দেখাও একটু, সুন্দরভাবে শিকড় বাকড় বেরিয়ে গেছে। একটু ভালোই শক্ত রে। এই যে খাবো আজকে এটা। হ্যাঁ ওরম ভাবে করে না, শাক পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর এই পাশে সর, এই যে এই বাটিটা দেখতে পাচ্ছ, মানে এই টব বা যেটাই হোক, হ্যাঁ ধনে পাতা বলে দিয়েছে আগের দিকে, মানে সব কিছুতে মানে নাক গলাবে। হ্যাঁ এটার মধ্যে ধনের ওই বীজ ছড়ানো রয়েছে, ধনে পাতা হবে। তো আমি বলেছিলাম যে ধনে পাতা বা এই হয় না পুদিনা পাতা, এইগুলো ঘরে রাখলে পরে না টুকটাক কিছু রান্না হলে পরে ঘরের ছাদ বাগান থেকে টুক করে তুলে নিয়ে একটু রান্না করতে পারা যায়। তো এইটা দিয়ে দিয়েছে আমাদেরকে। পুদিনা পাতা লাগালে পরে পুদিনা পাতা দেবে, আর ড্র্যাগন ফ্রুটটাও দেবে। মাটি ঠিকঠাকভাবে রেডি করা নেই বলে নিয়ে আসতে পারিনি, আরও অনেক কিছু দিচ্ছিল আমাদের, কারণ বললাম না বেকার নিয়ে আসবো, নষ্ট হবে, আগে পুরো রেডি করে নেওয়া যাক, মানে পুরো সেট আপটা রেডি থাকলে পরে জিনিসটা নিয়ে এসে সুন্দরভাবে বসিয়ে দেওয়া। শাক তোলা হয়ে গেছে, দেখো বেশ কতটা হয়েছে, এক ঝুড়ি শাক হয়েছে। এবার এখানেই কলতলাতে ভালো করে ক্লিন করে নিয়ে একবারে নিচে যাব আমরা। চলো, আজকে ব্রেকফাস্টে আমি খাচ্ছি মুড়ি, জল নুন দিয়ে মুড়িটাকে ভিজিয়েছি, আর এপাশে রয়েছে আলু ভাজা। কুটুসকেও একটু আমার সাথে খাইয়ে দেবো, কারণ অনেক সকাল সকাল আজকে উঠেছে, প্রায় 6:30 পৌনে 7টা নাগাদ উঠেছে। তো শুধু দুধ আর দুটো বিস্কিট খেয়েছিল, আর এখন 10:30 বাজে। তো আমার সঙ্গে খাইয়ে দেবো এখন। তারপরে ওই 11টা 11:30 নাগাদ এই লেবুর জুস বানিয়ে দেবো। আমি ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তো অনেক না ঠান্ডা থাকে। কালকে রাতে আমাদের খিচুড়ি হয়েছিল, তো অল্প বেঁচে গেছে। মা না বাসি খিচুড়ি খেতে ভালোবাসে, তো ওটাই খেয়েছে। আর আমার ভালো লাগে না বাসি খিচুড়িতে, আমি মুড়ি জল খাচ্ছি। দেখো প্রচণ্ড পরিমাণে ফোনের নেশা হয়েছে, এখানে আসলেই ডানা পাখনা গজায়, এই মোবাইল ফোন নিয়ে নেয় দুদানের থেকে কেড়ে। 5 জন মিলে পাহারাদার দেখো রেখেছি আমরা, কাউকে ঘরে ঢুকতে দেবে না, সবকটা লিংটু পিংটুগুলো সব ঘুমাচ্ছে। আর দেখো ঘরের কি অবস্থা করেছে, দেখতে পাচ্ছ পুরো কিরকম পায়ের ছাপ ভর্তি।
এই দৌড়াদৌড়ি করে জলে কাদার মধ্যে যাচ্ছে, ঘরে ঢুকছে আর এইরকম নোংরা করছে। পাশে আরো একটা রয়েছে, এটা খুব ভালো, এটা খুব মিষ্টি। ঘুম থেকে ওঠে একটু খায়, খাবার খেয়েটে আবার ঘুমিয়ে পড়ে, খুব শান্ত শিষ্ট একদম, মানে হ্যাঁ। খেতে বসছি আমরা, কুট্টুসকে খাইয়ে দিয়েছি। আর আজকে লাঞ্চের মেনুতে রয়েছে পালং শাক, যেটা তখন দেখলে ছাদ থেকে নিয়ে আসলাম। আর এই পাশে হয়েছে শিঙি মাছের ঝোল আলু দিয়ে। দেখো ফুচকা খোর, হ্যাঁ আস্তে আস্তে খাও। রে বাবা রে বাবা রে বাবা, আলু ভাতটা ভালো হয়েছে, তুমি খেলে না। পাল্লা দিয়ে ফুচকা খেতে পারবে সবার সঙ্গে। ওরে আওয়াজ কি, এ কাঠটা কত দূর গেছে? অনেক দূর গেছে। আবার আরেকটা, 1 2 3 স্টার্ট। ইয়ে নাচ নাচ নাচ। আবার প্যাকিং শ্যাকিং শুরু হয়ে গেল। তার দুটো কারণ রয়েছে। এক তো কারণ হচ্ছে কালকে আমি বাড়ি চলে যাচ্ছি, হাওড়া যাচ্ছি, কারণ কুট্টুসদের পরশুদিন থেকে মানডে থেকে স্কুল ওপেন হচ্ছে 5 তারিখ, আজকে হচ্ছে 3 তারিখ। তো ওই কারণে যাওয়া, তবে বেশি দিনের জন্য যাওয়া না, 3 দিনের জন্য গিয়ে আবার 4 দিন পর এখানে চলে আসছি। মানে 7 জানুয়ারি আমি আবার এখানে রিটার্ন করব কুট্টুসকে স্কুল করিয়ে। কারণ কি 8 জানুয়ারি থার্সডে আমরা ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা এখন বলবো না, ওটার জন্য একটু ওয়েট করো। তো সেই কারণেই প্যাকিং করছি। কুট্টুসের জন্য কিছু জামা কাপড় তো আমি এখানে নিয়ে এসেছিলাম, আমার জন্যও এনেছিলাম। তো ভাবছি ওইখান থেকেই কিছু শর্ট করে সরিয়ে রাখি এখানে, নয়তো আবার টেনে টেনে নিয়ে যাবো, আবার টেনে টেনে 7 তারিখে নিয়ে আসবো। এখান থেকেই কিছু সরিয়ে রাখি, আর বাকি যেগুলো আছে সেগুলো হাওড়াতে নিয়ে চলে যাবো। তারপর ওখান থেকে আরও কিছু অন্য জিনিসপত্র একবারে প্যাকিং করে নিয়ে চলে আসবো। তো মাকে তো মানে কতদিন ধরে আমি বলছি যে প্যাকিং শুরু করো, প্যাকিং শুরু করো, আর বেশি সময় নেই। আজকে 3 তারিখ হয়েই গেল, 8 তারিখে আমাদের বেরোতে হবে। তো মা এখনো করছে না, জড়সড়ো হয়ে বসে রয়েছে। বললাম আমারটা আমি করে নিই, তুমি যখন খুশি করবে করো। তো চলো, নেক্সট ব্লগগুলো খুব এক্সাইটিং হতে চলেছে। আশা করছি সব ঠিকঠাক থাকলে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে পারবো তোমাদের জন্য। তো চলো আমি প্যাকিংটা করে নিই। আর ওই যে আওয়াজ শুনতেই পাচ্ছ, সুদীপদা আর কুট্টুস ভাই বলতে যাচ্ছিলাম, দুজনে মিলে খুব খেলছে। তো খেলুক, ততক্ষণ আমি আমার কাজটা এগিয়ে নিই। আজকে আমি ডিনার কোথায় করতে বসেছি দেখো, সিঁড়ির উপরে। আজকে ডিনারে রয়েছে গরম গরম ফেনা ভাত, উপরে বেশ ভালো করে ঘি দিয়ে নিয়েছি, খুব ভালো লাগে। আর সাথে রয়েছে পাঁপড় ভাজা। কুট্টুসকে খাওয়াচ্ছি তো অ্যাকচুয়ালি, তো ওকেও ফেনা ভাতই খাওয়াচ্ছি, এই কারণে আমি সিঁড়িতে বসে বসে খাওয়াচ্ছি। কি কি বলছো, কি বলছো? হ্যাঁ হ্যাঁ, এটাকে কি ভাত বলিস তুই? পান্তা ভাত না, কি পটেটো, কি বলিস? পটেটো রাইস। পটেটো রাইস কুট্টুসের ফেভারিট খুব, পটেটো রাইস। ভাতের মধ্যে একটু মুসুরির ডাল দিয়ে সিটি দিয়ে দিই, খাবে? খাও খাও, কামড় দাও, এখানে এটো রয়েছে। অবস্থাটা দেখো কি করছে না, এই যাই 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 কুট্টুসের পেছনে একটা জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। দেখো ও পাশে দেখো কি অবস্থা করা হয়েছে গেটটাকে লক করার জন্য। কাকা ওই পাশটাতে এই যে এই কলতলার কাছে এরকম ভাবে জায়গা করে দিয়েছে, যাতে শেড মতন করে দিয়েছে, সেই হিমটা যাতে না পড়ে। এই দেখো এইটা সব থেকে বিচ্ছু। এই 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 ঢুকবি না, ঢুকবি না, চল বেড়া বেড়া, খুব বিচ্ছু ওটা। কি করছে, নাইটি ফাইটি ধরে টানাটানি করছে। না না, তোমাকে ধরতে হবে না, হাতটা ধোয়াতে পারবো না। সত্যি বাবা, এগুলোকে দেখলে মনে হয় চটকা করে হাম্পু খেয়ে নিয়ে একদম। দিও না দিও না, আমার হাত ধরতে হবে। ওলে বাবালে, ওলে বাবালে, কুট্টু কুট্টু। এদের টার্গেট হচ্ছে পা, পা নাইটি এগুলো। আর দেখো এখানে কি করছে, কুট্টুসের ডাইপারটাকে দাঁত দিয়ে টেনে কুচি 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 করে কি করেছে, খুব বদমাস। হাত দিচ্ছে মুখে আবার, ওই যে চাটবে। এইটা দেখ, ওর মায়ের ভাত রাখা ছিল, ওর মায়ের ভাতটা খেয়ে চলে এসছে। এই যে নাইটি টানার জন্য রেডি হচ্ছে, দেখো। ধরিস না বাবা, এখন আর রাত্রির বেলা তো। ও কুচু কুচু ব্যাস ব্যাস, ছাড়, চলে নামো নামো। এপাশে দেখো, দেখি কি গেটে মানে থালার আওয়াজ হচ্ছে, দেখি ঘরের পিছন ঘুরে দেখি এইটা ঘরে ঢুকে গিয়ে দেখো খাওয়ার থালা ফালাগুলো কি করছে। মানে এগুলোকে নিয়ে কি করে যে রাখবে। আমি তো কালকে চলে যাব, মা পাগলা হয়ে যাবে পুরো। বল কুট্টুস, হ্যাঁ পুকুর পুরো পাগল করে ছেড়ে দিচ্ছে। বের করো ওটাকে, নিয়ে আয় পাশে। এই মোনা, নিয়ে আসো।
আস্তে আস্তে, সাবধান, ব্যথা না পায়। নিয়ে এসো, বুঝেছো? সাবধান, চলে এসো। যাও দিদানের কাছে নিয়ে দিয়ে এসো, যাও। সব থেকে এইটা শোনা, এটা লক্ষ্মী একদম, এটা কিচ্ছু করে না। কুচু বাচ্চা, এটা কুচু বাচ্চা। ও বাবা, তো এটা ছোনা বাচ্চা, তো এটা ছোনা বাচ্চা। ওলে বাবা, ওলে বাবা, ওলে বাবা। কামড়াচ্ছ, দাঁত সুরসুর করে। ওরে বাবা, তো ছোট্ট বাচ্চা, তো ছোট্ট বাচ্চা। এই দেখো দাঁড়িয়ে গেছে কি সুন্দর। কুটি 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 কুটি, তোমার পেটুটা দেখো না, পেটুতে কুটি 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 কুটি। এই দেখ, এলে বাবালে, এলে বাবালে। সুদীপদার কাকা এই জাস্ট বেরোলো। আর সুদীপদা আজকে কুট্টুসের জন্য, আজকে অ্যাকচুয়ালি সুদীপদার কয়েকদিন আগেই আসার কথা ছিল, তো সুদীপদার বাবার শরীরটা খারাপ, হসপিটালাইজড রয়েছে, তো সেই কারণে আসতে পারছিল না বলে কুট্টুসের জন্য ড্রেস কিনে রেখেছে, ওগুলো কাকার হাতে পাঠিয়ে দিয়েছিল কালকে। বাট কুট্টুসকে এত ভালোবাসে ওই কারণে মানে এরকম একটা খারাপ সিচুয়েশনেও ওর সাথে দেখা করার জন্য এসেছিল। তো এই যে এই ড্রেসটা দিয়েছে, একদম পিচ কালার, বেবি পিঙ্কও বলতে পারো বা পিচ কালার বলতে পারো, এইরকম একটা সোয়েট শার্ট, আর এর সঙ্গে একটা ব্ল্যাক প্যান্ট রয়েছে, ট্র্যাক প্যান্ট। এটা একটা, আর একটা, এইটা হচ্ছে পুজোর সময়ই নিত, কিন্তু এই কালারটা পাচ্ছিল না বলে অর্ডার দিয়ে এসেছিল, তো পেয়েছে, নিয়ে এসেছে। এরকম একটা জিন্সের জ্যাকেট রয়েছে, এর ভেতর এরকম একটা হাফ স্লিভ টি শার্ট রয়েছে, তার উপরে জ্যাকেটটা মানে জাস্ট এরকমভাবে পরতে পারা যাবে, আর এরকম একটা জিন্সের প্যান্ট রয়েছে। মানে যখনই আসে কিছু না কিছু গিফট আনতেই হবে, নাহলে পরে শান্তি নেই। তো যাই হোক, এই আর কি, এই কারণেই আজকে ব্লগটা করেছিলাম যে খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাচ্ছি, ঘুরতে যাওয়ার ব্লগ তো দেখতে পাবেই তোমরা, যদি সব ঠিকঠাক থাকে, শরীর ভালো থাকে, যাওয়াটা যদি হয়। আর এই আর কি, ব্লগটা আজকে এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব আনন্দ থেকো। গুড নাইট, টাটা।